আমি নবীন দত্ত, আমার কালনায় বাড়ি। খুব দেখা করে ভালো লাগছে আপনার সাথে। ইনি একজন ফেমাস ইউটিউবার, ফেমাস পডকাস্ট করেন এবং হচ্ছে মিউজিক কম্পোজার। এনার মানে সাংঘাতিক অনেক অনেক ধরনের গুণ আছে এবং তার সাথে এরকম ধরনের একটা ফেমাস রেস্টুরেন্টের মালিক উনি। দাঁতের ডাক্তার দেখাতে এসছিস নাকি? দাঁত তোলা হবে এবার? এরকম একটা ভিড় মারাত্মক আকারে, সাংঘাতিক, কিছু করার নেই। আমরা বেশ ঠান্ডার মধ্যে ভালোই বসে আছি। খুব সুন্দর একটা টেস্ট হয়েছে, অপূর্ব অপূর্ব। নমস্কার, আজকে 8 তারিখ, 8 জুন 25, রবিবার। আমরা এখন যাচ্ছি ফ্রেডরিক্সনগর। কি বুঝতে পারলেন না? একটু ভাবুন, রাস্তায় যেতে যেতে একটু ভাবুন, যদি বুঝতে পারেন এটা কোথায়, কোথায় এই ফ্রেডরিক্সনগর, সঙ্গে আসুন। কি এখনো বুঝতে পারেননি? আচ্ছা বলে দিই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1755 খ্রিস্টাব্দে ডেনমার্ক এই জায়গাটার স্থাপন করে। এই জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর। এক্স্যাক্টলি আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:05। রবিবারের বাজার, তার মানে বুঝতেই পারছেন পেটের অবস্থা কিন্তু ছুঁচোয় ডন মারছে। আর শ্রীরামপুরে এসছি তো বুঝতেই পারছেন রবিবারের বাজার, তো খাওয়া দাওয়া তো মানে করতেই হবে। তা আমরা এখন আছি শ্রীরামপুরের সেই বিখ্যাত রেস্টুরেন্ট মুখার্জি রেস্টুরেন্টে। আসুন দেখি মুখার্জি রেস্টুরেন্টের কি অবস্থা। মুখার্জি রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু রবিবারের বাজার তো প্রচণ্ড ভিড়। মোটামুটি এখন আমাদের নাম আসতে বলছে বিকেল 5টা বাজবে। দেখা যাক কী হয়, কিন্তু ততক্ষণ কিন্তু পেট বাবাজি চুপচাপ বসে থাকবে না। সেই জন্য আমরা চলে এসেছি শ্রীরামপুরের আর একটা ফেমাস দোকান, আর একজন ইউটিউবার অরিজিৎ চক্রবর্তী, মিস্টার অরিজিৎ চক্রবর্তীর দোকান আপনারা অনেকেই চেনেন। স্বনামধন্য ইউটিউবার কাম মিউজিক কম্পোজার, ওনার অনেক গুণ আছে। ওনার দোকান এই বিরিয়ানিজম, আমার চোখের সামনে, আমার ঠিক ক্যামেরার সামনে দেখা যাচ্ছে বিরিয়ানিজম। তো ফেমাস হচ্ছে এখানকার রোল, চিকেন রোল, এই ধরনের রোল জাতীয় আইটেম, কাবাব জাতীয় আইটেম, এগুলো কিন্তু এই দোকানের ফেমাস। তো ভেতরে পপি আর মোমো ঢুকেছে, খাবার অর্ডার করেছে, আমরা যাব। আপাতত মানে স্টার্টার যদি বলতে পারি, রবিবারের বাজার তো স্টার্টারটা আমরা করব বিরিয়ানিজম থেকে, আর মেন কোর্স করব আমরা মুখার্জিস রেস্টুরেন্ট থেকে। ব্যাপক ভিড় মুখার্জিসে, এখানেও ভিড় আছে, তুলনামূলকভাবে কম, কিন্তু মুখার্জিসে জাস্ট পা ফেলার জায়গা নেই বস, পা ফেলার জায়গা নেই। যাই হোক, রোল অর্ডার করতে বলে এসেছি আমি। তা রোল দিয়ে আজকে রবিবারের দুপুরটা আমাদের শুরু হবে।
আমরা এখন আছি আমাদের বিরিয়ানিজমের কর্ণধার মিস্টার অরিজিৎ চক্রবর্তীর সঙ্গে, মানে একদম চাঁদ পুরো এখানে পেয়ে গেছি আমরা, মানে এনাকে পেয়ে যাব বুঝতে পারিনি, একদম উনি দোকানে এদের স্টাফেদের সাথে হাত লাগাচ্ছিলেন। যাই হোক, যখন পেয়ে গেছি তো তখন তো একটা সাক্ষাৎকার তো হতেই পারে। তো আমি নবীন দত্ত, আমার কালনায় বাড়ি। খুব দেখা করে ভালো লাগছে আপনার সাথে। ইনি একজন ফেমাস ইউটিউবার, ফেমাস পডকাস্ট করেন এবং হচ্ছে মিউজিক কম্পোজার। এনার মানে সাংঘাতিক অনেক অনেক ধরনের গুণ আছে এবং তার সাথে এরকম ধরনের একটা ফেমাস রেস্টুরেন্টের মালিক উনি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনাকে একটাই প্রশ্ন, আমার শখের ইউটিউব করি, শখের মানে কীরকম বলি খুব বড় ঘটনাটা। আমি ইউটিউব শুরু করেছি হচ্ছে 2013 সাল থেকে, কিন্তু সর্বসাকুল্যে আমার এখন সাবস্ক্রাইবার 239টা। ঠিক আছে, এটা জাস্ট আমার হবি, আমি করি আর কি, জাস্ট আমি ভিডিওগুলো যাতে আমি, আমার মেয়ে, আমার বউ দেখতে পারি, এই জন্য, আর কোনো উদ্দেশ্য কিছু নয়। কিন্তু আপনাদেরগুলো দেখি খুব ভালো লাগে। এত ফেমাস হয় কি করে? আপনার রেগুলার কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর ইউটিউবে এরকম ব্যাপার না যে একদিনে। আচ্ছা, না 2013 সাল নট এ ম্যাটার অফ জোক, তখন আপনারা কেউ ছিলেন না, এরকম ব্যাপার আর কি। আমার ইউটিউব জার্নি, মানে আমার যে সংস্থাটা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু ভারতী, ইটস নাও আমাদের কালনাতেও অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে, ইটস নাও ইন্ডিয়াস লার্জেস্ট কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, তো আমরা 2012 থেকে শুরু ভারতীর ইউটিউব চ্যানেল চলছে। আচ্ছা, তো নিজেরটা রিসেন্ট করা 1.5-2 বছর হলো। তার আগে গান টান এগুলো ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্সের থেকে আপনি রিয়াকশন নিয়ে, আচ্ছা, যদি তাদের মতো করে বা তাদের যেটা প্রয়োজন সেটা করতে পারেন, ডেফিনেটলি। মানে আপনাদের মতো প্রফেশনালি আমরা ভাবতে পারবো না। খুব ভালো আপনার রিসেন্ট পডকাস্ট, মানে যে পডকাস্ট। প্রফেশন আমি 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 ফিনান্স সেক্টরে আছি, ব্রাঞ্চ ম্যানেজার। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো অনেক দায়িত্ব মানুষ এরকম ব্যাপার আর কি। তাহলে তো ইউটিউবের সাথে সাথে আপনার অনেক কাজ। না, আমার অ্যাকচুয়ালি ইউটিউব বলতে ট্রাভেল ব্লগটা করি আমি, অ্যাকচুয়ালি যেখানেই যাই এই ঘুরে ফিরে। আগে হচ্ছে নিজের আনন্দ, এক্স্যাক্টলি নিজের আনন্দ, ওটা ভেবে লাভ, নিজের আনন্দ। ভালো আছেন, এর থেকে ভালো। খুব ভালো লাগলো, চারিদিকে ঘুরছেন, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। একটু তাড়া আছে আমাদের, তাই আমরা গাড়িতেই রোলটা প্যাক করে নিলাম এবং অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছি। বিশ্বাস করুন, প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল। রোল খেতে খেতে একটা কাজ মেটাতে যাব, তারপর যাব আমরা মুখার্জিস রেস্টুরেন্টে। যাই হোক, পুরো চিকেন কাবাবটাকে স্ম্যাশ করে ওরা এই পুরো রোলটা বানিয়েছে, তাই তো? কাঠি রোল, চিকেন কাবাবটাকে স্ম্যাশ করে পুরো কাঠি রোলটা বানিয়েছে এবং খুব সুন্দর একটা টেস্ট হয়েছে, অপূর্ব। খুব ভালো খেলাম এবং তার সাথে আমাদের অরিজিৎদার সাথে কথা বলেও এরপরেও আমরা বেশ কিছু গল্প করলাম। বেশ ভালো লাগলো, খুব ভালো মনের একজন মানুষ। অনেক কিছু শিখলাম। তবে আমার ইন্টারেস্ট নেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে, কিন্তু শিখলাম অনেক কিছু, কীভাবে গ্রো করতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, ইত্যাদি। যাই হোক, তো সঙ্গে থাকুন। এবার দেখা হচ্ছে আমাদের মুখার্জিস রেস্টুরেন্টে। গোটা দুপুর 3টে বাজে, রবিবারের বাজার। জাস্ট মুখার্জিস রেস্টুরেন্টের নিচে আমরা দাঁড়িয়ে আছি। জাস্ট ভেতরে ভিড়টা দেখুন একবার। ভেতরে আমাদের কালনার সরস্বতী পুজো দেখতে গেলে যেরকম লাইন দিতে হয়, ঠিক সেরকম লাইন। এখানে বসে পড়েছে এরা দুজন। দাঁতের ডাক্তার দেখাতে এসছিস নাকি? দাঁত তোলা হবে এবার। এরকম একটা ভিড়, মারাত্মক আকারে, সাংঘাতিক। কিছু করার নেই, আমরা বেশ ঠান্ডার মধ্যে ভালোই বসে আছি। পেটে কিন্তু এখন আগুনটা জ্বলছে না, আগুনটা নিভিয়ে দিয়েছে আমাদের অরিজিৎদার সেই স্পেশাল চিকেন রোল। খুব সুন্দর খেলাম। তারপরে মুখার্জিতে এসছি পরের যে মেন কোর্স সেটা কমপ্লিট করতে। রবিবারের বাজার বলে কথা, এত অল্পতে ছাড়লে হয় নাকি? সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গো উইথ নবীন। রবিবার মানেই একটু রিল্যাক্সের দিন, আর রিল্যাক্স মানেই হচ্ছে খাওয়া দাওয়া, কোল্ড ড্রিঙ্কস আর অবশ্যই বিরিয়ানি। চিয়ার্স। অবশ্যই বিরিয়ানি আসছে। আমরা আছি মুখার্জিস রেস্টুরেন্ট, শ্রীরামপুর। খুব সুন্দর একটা রবিবারের দুপুর কাটাচ্ছি আমরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের এবারের সুস্বাদু রবিবার।
ডায়মন্ড ফিশ ফ্রাই, বেশ সুন্দর। মোমোর এখনও প্লেট ফাঁকা, মোমোর পাত্র দেখাও। মোমোর হচ্ছে পুরো ভেজিটেরিয়ান, ও পনির অর্ডার করেছে, ওর এখনও আসেনি, তবে অসাধারণ হয়েছে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। 4 পিস ফিশ টিক্কা, সঙ্গে সুন্দর স্যালাড এবং বিভিন্ন ধরনের সস দিয়েছে। বেশ বড় বড় সাইজ, নিচে ফেলো না, বেশ বড় বড় সাইজে। সুস্বাদু ফিশ টিক্কা, এটা তন্দুর আইটেম। এবং এই যে মুখার্জিস রেস্টুরেন্টে যেটা বানিয়েছে, এটা একটা পুদিনা পাতার একটা চাটনি দিয়েছে। মুখার্জিস রেস্টুরেন্টে যেটা বানিয়েছে সেটা কিন্তু এক কথায় সুস্বাদু, মুখে গিয়ে সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে, বেশ সুন্দর খেতে। আমাদের স্টার্টার কিন্তু এখনও শেষ হয়নি, স্টার্টার চলছে। মেন কোর্সে বলেছি বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে একটা খুব সুন্দর একটা গল্প শোনাবো। মোমো খাচ্ছে আমাদের পনির টিক্কা মশলা, আমরা হচ্ছে ফিশ টিক্কা মশলা, অরিজিনাল ভেটকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার স্টেজে আসতে চলেছে আমাদের আজকে শো স্টপার, সেই বিখ্যাত বিরিয়ানি, খুব সুন্দর। আর এই যে এটা কি, চিকেন কুরচান, আর এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? এটা চিকেন বিরিয়ানি। ঠিক আছে, একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, দুটো বিরিয়ানি আমরা অর্ডার করেছি। আস্তে আস্তে আসছে, এটা মাটনটা আসছে, এটা আমার ফেভারিট মাটন বিরিয়ানি। এখানে রাখুন মাটনটা, হ্যাঁ, এর স্বাদের ভাগ হবে না, এটা সম্পূর্ণ আমার এই স্বাদটা। যেটা বলছিলাম, বিরিয়ানি নিয়ে একটা গল্প শোনাবো। এই যে বিরিয়ানির প্রেমে আমরা সবাই হাবুডুবু খাই, এর ইতিহাস কিন্তু মোটেই শুধু একটা খাবার নয়, এটা একটা সংস্কৃতির গল্প। বিরিয়ানি শিখর মধ্যপ্রাচ্য আর পারস্যে। কথিত আছে মোগল সম্রাট হুমায়ুনের হাত ধরে এই খাবার ভারতে আসে। মুঘল রান্নাঘরে বিরিয়ানি মানে ছিল ধীরে ধীরে রান্না করা মাংস আর চালের মিশ্রণ, গন্ধ, স্বাদ আর সময়ের একটা সম্মিলিত প্রচেষ্টা মাত্র। চিকেন খুরচান, এটা একটা নতুন আইটেমের নাম শুনলাম, কোনোদিন টেস্ট করিনি, এই করছি। ভালো, বেশ স্পাইসি, বেশ সুন্দর খেতে। বিরিয়ানির সাথে একটু স্পাইসি ধরনের খাবারে কিন্তু যায়, যেটা বলছিলাম। লখনৌ, হায়দ্রাবাদ আর কলকাতা, এই 3 শহরের বিরিয়ানি আমি খেয়েছি। এই 3 শহরের বিরিয়ানি নিজের মতো করে বিকশিত হয়েছে। কলকাতার বিরিয়ানি কিন্তু একটু স্বাদে আলাদা। এখানে বিরিয়ানি এনেছে নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে, আর সঙ্গে এসেছে বিখ্যাত আলু। কারণ আমাদের হায়দ্রাবাদের যে বিরিয়ানি, লখনৌয়ের যে বিরিয়ানি, সেই বিরিয়ানিতে কিন্তু আলুর কোনো চল ছিল না। নবাব ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় বিরিয়ানি নিয়ে আসেন, তখন কিন্তু উনি আলুটা বিরিয়ানিতে ইন্ট্রোডিউস করেছেন। আর আমাদের বাঙালিদের এখন সব থেকে প্রিয় হয়ে গেছে সেই বিরিয়ানির আলু। যে বিরিয়ানিতে আলু থাকে না, সেটাকে আমরা বিরিয়ানি বলেই মনে করি না। বাঙালি কিন্তু এই বিরিয়ানিকে শুধু খাবার হিসেবে নেয়নি, এটাকে একটা ভালোবাসা হিসেবে নিয়েছে। সে আপনার জন্মদিন হোক, কোনো রেজাল্ট বেরোনো হোক, আপনার প্রেমে পড়া হোক, কোনো ব্রেকআপ হোক, কিংবা আপনার বউয়ের সাথে ঝগড়া, সব মুহূর্তে কিন্তু এক প্লেট বিরিয়ানি যেন একটা সান্ত্বনা, একটা সেলিব্রেশন, সব কিছু কিন্তু একসাথে। আমরা যে ফ্রেডরিক্স নগরে আছি, সেটা 1755 সালে হলেও এই দোকানটা কিন্তু 1755 সালে হয়নি। এই দোকানটা হয়েছে মানে মুখার্জিস রেস্টুরেন্ট, এটা হয়েছে 1975 সালে। 1975 সাল থেকে কিন্তু এরা এখানে ব্যবসা করছে এবং খুব সুনামের সাথে এই রেস্টুরেন্টটা চলছে। রবিবারের বাজার
বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা এসেছি খেতে, তাই একটু খাবার যদি সুস্বাদু না হয় তাহলে তো হয় না, মনটা খারাপ লাগে। যাই হোক, বেশ খেলাম, এটা মানতেই হবে, বেশ খেলাম। যে কটা খাবার অর্ডার করেছিল সে কটাই কিন্তু খুব সুস্বাদু খাবার, খুব সুন্দর। আমার গল্পটি ফোরালো, নোটে গাছটি মোড়ালো। মোটামুটি আজকের মতন এই যে প্লেটের অবস্থা, এই প্লেট কি এখনও ফিরনি খাবো? ও, এখনও ফিরনি আসছে। যাই হোক, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস আর ফিরনি এই দুটো হচ্ছে একদম মানে পারফেক্ট কম্বিনেশান। তা বিরিয়ানি খাবো, ফিরনি না খেলে হবে না। ভালো কথা, এই আলুটা কিন্তু খেতে পারিনি, কি করা যায় বুঝতে পারছি না। আর মাটনের একটা এরকম একটা পিস রয়েছে না, এখানে আর একটুখানি আছে, ঠিক আছে, এটা খেয়ে নিই। বেশ সুন্দর খেলাম, হালকা বিরিয়ানি। ঢেকুর উঠলে কিন্তু কেওড়া জলের ঢেকুরটা বেরোচ্ছে না, খুব ভালো একটা, কেওড়া জলের স্মেলটাই নেই ইনফ্যাক্ট। বেশ সুন্দর খাবার, বেশ সুন্দর। ফিরনিটা দেখছি কীরকম হয়। ইতিহাস, প্রেম, বিরিয়ানি, গল্প সমস্ত কিছু হলো, এবার হচ্ছে ফিরনি। ফিরনি দিয়ে শেষ করব আজকের গল্প। সারাদিন খুব ভালো কাটলো। ভালো কথা বলে দিই, আজকে ফাদার্স ডে। মোমোকে দেখাও একটু। মোমো অনারে আজকে সমস্ত আমাদের খাওয়া দাওয়াটা হলো, সমস্ত মেনু কিন্তু সিলেক্ট করেছে মোমো। তা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ সুন্দর ঠান্ডা। আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই 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 সঙ্গে থাকবেন। টাটা। শেষ হইয়াও হইল না শেষ। আমরা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এক্সপ্রেস ধাবাতে। বিরিয়ানি খাওয়ার পর মুখটা একটু মিষ্টি মিষ্টি করছিল, ফিরনিতে সেই স্বাদ মেটেনি। তা একটা লস্যি নিলাম, আজকে স্পেশাল লস্যি নিলাম না। এপাশে লস্যির কাউন্টারটা, মোমোটো দেখিয়ে দেয় লস্যির কাউন্টারটা, এপাশে লস্যির কাউন্টারটা, এদিকে দেখা। তো স্পেশাল লস্যি এদের কিন্তু খুব ভালো, মাটির ভাড়ে করে দেয় এবং আইসক্রিম সহযোগে দেয়। তো আমরা স্পেশাল লস্যি নিইনি, তো আমরা একটা প্লেন নর্মাল লস্যি নিয়েছি। খেয়ে বলছি কেমন। বেশ সুন্দর। আজকে সারাদিন আমরা ফুড ব্লগ করে গেলাম, বেশ ভালো লাগছে। সুন্দর মিষ্টি দই, পুরু, অনেকটা পুরু লস্যি, মিষ্টি দই। এক্সপ্রেস ধাবার নাম তো আপনারা অনেকেই শুনেছেন। তো এখানে একটা চম্পারন মাটন একটা পাওয়া যায়, মাটির হাঁড়ি করে চম্পারন মাটন, বিহারের যে চম্পারনের যে স্পেশাল মাটন, সেই মাটনের জন্য বিখ্যাত। কোনো একদিন দেখাবো, একদিন খেয়েছিলাম কিন্তু আমি সেই সময় ভিডিও করতে পারিনি। তা কোনো একদিন আমরা এক্সপ্রেস ধাবাতেই আসবো খেতে, তো সেটা আমরা পুরোটা কভার করব। যাই হোক, আজকে লস্যি দিয়েই হলো, এদের চাও খুব ভালো। সকলে ভালো থাকবেন। ফাইনালি আজকে আমরা আলবিদা করছি আমাদের সুস্বাদু রবিবার থেকে। সকলে ভালো থাকবেন, টাটা, বাই।